দিদি, তাড়াতাড়ি রান্নাটা কর। বাবা তোকে কাজে বেরোবে। করছি তো। তুই কি দেখতে পাচ্ছিস না? ডালটা প্রায় হয়েই গেল। তুই আমাকে গাছ থেকে দুটো বেগুন তুলে এনে দে তো, বেগুন ভাজা করব। আমি এখন চালে কাঁকড় বাছছি, আমি যেতে পারবো না। তুই গিয়ে আন। আমি কি করে যাব? এখন ভাতের ফ্যান ঝাড়তে হবে, না হলে ভাত গলে যাবে। তুই যা। সেটা আগে বলিসনি কেন আমাকে? তাহলে বেগুনটা তুলে এনে তারপর চালে কাঁকড় বাছতাম। তাতে কি হয়েছে? উঠানেই তো বাগান। একটুখানি তুলতে গেলে কি খুব কষ্ট হবে? যেতে হবে না, যা, আমি যাচ্ছি। না থাক, আমিই যাচ্ছি। না হলে তো আবার বাবাকে নালিশ করবি যে আমি কোনো কাজ করি না। তোকে আমি চিনি না। হ্যাঁ, ভালোই চিনেছিস তুই। এবার যা তো। এনে ধর। কেটে দে তাড়াতাড়ি। আমি তো উনুনে কড়া বসিয়ে দিয়েছি, পুড়ে যাবে। তুই শুধু রান্নাটা করতে পারিস বলে বাকি সব কাজ আমাকে দিয়ে করাস। একটুখানি বেগুন কাটতে কি খুব সময় লাগতো? না, খুব সময় লাগতো না। কড়া পুড়ে যাচ্ছে, তাই বললাম। তুই একটু কেটে-কুটে গুছিয়ে দিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। এর জন্য এত কথা শোনাতে হবে? আমি শুধু রান্নাটা করি, আর কিছু করি না, তাই তো? কে কিছু করে না? এটা তোমার ছোট মেয়ের কথা বাবা। তোমার ছোট মেয়ে ভাবে আমি ওকে দিয়েই সব কাজ করাই। আমি কিছু করি না। আমি কি ও কথা বলেছি নাকি? কেটে কুটে সব আমাকেই জোগাড় করে দিতে হয়, তাই বললাম। আচ্ছা হয়েছে। আমার দুটো মেয়েই তো সংসারী। তোরা যে এইটুকু বয়সে সংসারের দায়িত্বগুলো হাসি মুখে বহন করতে পারবি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর মা তো আমাদের সবাইকে একা করে দিয়ে পালিয়ে গেল। তারপর থেকে তো তোরা ২ বোনেই সংসারের সবকিছু সামলেছিস। সংসারের সব কাজ, আমার খেয়াল রাখা, আবার বাগান চাষও তোরা শুরু করেছিস। সত্যি তোরা ২ বোন যদি না থাকতিস, তাহলে আমি হয়তো এতদিন ভেসেই যেতাম, সংসারও ভেসে যেত। না বাবা, আমরা থাকতে কোনোদিনও তোমাকে ভেসে যেতে দেব না। তুমিই তো আমাদের সব। তুমিই আমাদের বাবা, তুমিই আমাদের মা। তোমাকে দেখে আমাদের খুব কষ্ট হয় বাবা। তুমি এই শরীর খারাপ নিয়েও প্রতিদিন সেই ভোরে কাজে বেরো, আবার সেই রাতে ফেরো। তোমার শরীরটা যে দিনে দিনে একেবারে শুকিয়ে যাচ্ছে বাবা। তোমার আর কাজ করতে হবে না। আমাদের যেভাবে চলছে চলুক। তোমার অত বেশি পরিশ্রম করতে হবে না। হ্যাঁ বাবা, তোমার আর অত কাজ করতে হবে না। আমরা তো দুই বোন সবজি চাষ করা শুরু করেছি। ওখান থেকে আমাদের ইনকামও হচ্ছে, আবার খোরাকিও হয়ে যাচ্ছে। তোমার আর অত কাজ করতে হবে না। এবার একটু শরীরের দিকে নজর দাও। আমরা বাগান করেই কোনো রকমের সংসার চালিয়ে নিতে পারবো। তা বললে কি আর হয় রে মা? তোরা এখন বড় হয়েছিস। তোদের বিয়ের ব্যবস্থাটাও তো আমাকে করতে হবে। শুধু হাতে তো তোর শ্বশুরবাড়ি পাঠানো যাবে না। ও কথা আর বলো না বাবা। আমাদের বিয়ের জন্য যদি তোমাকে এভাবে নিঃস্ব হতে হয়, তাহলে আমরা বিয়ে করব না। আমাদের চোখের সামনে তোমার এত কষ্ট আমরা সহ্য করতে পারবো না। হ্যাঁ বাবা, দিদি ঠিক কথাই বলেছে। আমাদের বিয়ের জন্য তুমি একদমই অত পরিশ্রম করবে না। আর তাছাড়া তোমাকে একা ফেলে রেখে আমাদের বিয়ে করে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা তোমাকে একা ফেলে কোথাও যেতে পারবো না। আমার মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে। অনেক কিছু বুঝতেও শিখেছে। কিন্তু তা বলে তো নিজেদের কথাটা একটু ভাবতে হবে। আমি চাই আমি বেঁচে থাকতে তোদের জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে। তার জন্যে আমার যত কষ্ট হয় হোক, তাতে আমি রাজি আছি। না বাবা, তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন তোরা আমাকে দুটো খেতে দে দেখি। কাজে বেরোতে হবে তো। হ্যাঁ, দিচ্ছি বাবা। নিশা, তুই বাবার জন্য জায়গা করে জল গড়িয়ে দে। আমি ভাত বেড়ে দিচ্ছি। হ্যাঁ দিদি, দিই। দিদি দেখ, কুমড়ো গাছে কত কুমড়ো হয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ রে, শুধু কুমড়ো? বিটকপি, ওলকপি, বেগুন, টমেটোও হয়েছে। আবার ওদিকে দেখ, পালং শাক আর ধনেপাতাগুলোও কত সুন্দর হয়েছে। এবছর আমরা ভালোই লাভ পাবো। সবই তোদের ২ বোনের পরিশ্রমের ফল। তোরা যেভাবে গাছগুলোকে যত্ন করিস, গাছ তো ফল দিতেই বাধ্য। ওই জন্যই তো বলছি বাবা, তোমাকে আর বাইরে কাজে যেতে হবে না। এগুলোই বাজারে বিক্রি করলে আমরা অনেক লাভ পাবো। আমরা সবজি তুলে গুছিয়ে দেব, তুমি শুধু বাজারে বসে বিক্রি করবে। এতে দেখবে আমাদের দিব্যি ভালোভাবে সংসার চলে যাবে।
হ্যাঁ বাবা, আমরা দুই বোন এত করে বলছি যখন, তখন কাজটা ছেড়ে দাও না বাবা। ওই যে সকাল থেকে সারাদিন ইটভাটায় কাজ করছো, তাতে তোমার অনেক কষ্ট হয়। এমনিতেই তোমার শরীরের অবস্থা অত ভালো নয়। মাথা ঘোরে, পা যন্ত্রণা করে, শ্বাস নিতে কষ্ট হয়। কোথায় কোন বিপদ ঘটে যাবে আমরা তো বুঝতেই পারবো না। তুমি দয়া করে আমাদের কথা একবার শোনো। বাজারে শুধু বসে বসে সবজি বিক্রি করবে, এতে তোমার শরীরের তেমন একটা কষ্ট হবে না। আস্তে আস্তে শরীরটা ভালো হয়ে যাবে। তোরা আমার কাজ না ছাড়ানো পর্যন্ত আমার ছাড়বি না। কি আর করা যাবে? এত করে বলছিস যখন, না হয় তোদের কথাটাই আমি রাখলাম। আমি কাজ ছেড়ে দেব। এই তো আমাদের ভালো বাবা, তুমি খুব ভালো। আমাদের কথাটা কি সুন্দরভাবে বুঝে গেলে। আমরা খুব খুশি হয়েছি বাবা। তোমাকে আর কাল থেকে কাজে যেতে হবে না। আমরা দুজনে ভোর ভোর উঠে সবজি তুলে গুছিয়ে দেব। আর বাড়িতে যারা আসবে আমরা এখান থেকেই দিয়ে দেব। তাতে বাজারেও বিক্রি হলো, আবার বাড়িতেও হলো। আচ্ছা বেশ, তোরা এখন বাগানের যত্ন নে তো দেখি। আমি একটু কাজের ওখান থেকে ঘুরে আসি। এই যে বললে বাবা তুমি আর যাবে না। আরে কাজ করব না তো, কিন্তু আমি যে ওখানে কাজ করব না, সেটা আগে থেকে ওদেরকে জানাতে হবে তো। ও আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবে। এ দিদি, আজকে কি রান্না হবে বলতো? রান্না? ভাবছি গাছ থেকে কুমড়ো তুলে কিছু একটা তরকারি করে দেব। আবার নিরামিষ তরকারি? সবসময় নিরামিষ খেতে ভালো লাগে না আমার। তাহলে কি করব? এখন মাছ আবার কোথায় পাবো? চল না, খালপাড়ে গিয়ে ছিপ ফেলি। খালে এখন অনেক মাছ হয়েছে রে। যাবি বলছিস? তাহলে চল, দুজনে গিয়ে ছিপ ফেলি। অনেকদিন মাছ খাওয়া হয় না। হ্যাঁ দিদি, দুটো ছিপ নে তাহলে দুজন মিলে ফেলবো। হ্যাঁ, নিয়েছি। তুই বালতিটা ধর। চল। রামু, তোমার মেয়ে দুটো তো এবার বড় হয়েছে। বলছি ওদের বিয়ের কথা কি ভাবলে? হ্যাঁ, ভাবছি সুবলদা। কিন্তু মেয়ে দুটো কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না, বুঝলেন তো সুবলদা। তা বললে কি আর হয়? মেয়েরা বড় হয়েছে, পাড়ার মধ্যে ঘোরাঘুরি করলে লোকেজনে তো খারাপ বলবে। আর তাছাড়া এমনিতেই তোমার মেয়ে দুটোকে নিয়ে পাড়ার লোকের আর মাথা ব্যথার শেষ নেই। মেয়েরা কেন বাজারে বেরোবে, এদিক সেদিক ছুটে বেড়াবে। আবার কেউ বলবে বাবা তার নিজের স্বার্থের জন্যে মেয়েদেরকে বিয়ে দিতে চাইছে না। হ্যাঁ, জানি গো সুবলদা। ২-৪ জন কানাঘুষো করে সেটাও আমার কানে আসে। কিন্তু বিশ্বাস করো দাদা, এতে আমার কোনো স্বার্থই নেই। আমি সবসময় চাই ওরা ভালো থাকুক, ভালো হোক। ওরা বিয়ে করে সুখে সংসার করুক। কিন্তু মেয়ে দুটো আমার কোনো কথা শুনছে না, বুঝলেন তো সুবলদা। শুনছি না বললে হবে রামু? মেয়ে দুটোকে রাজি করাও। আমার হাতে ভালো পাত্রের সন্ধান আছে। কি বলো সুবলদা? পাত্রটা কে? ওদের বাড়ি কোথায়? আরে পাত্র তো তোমার চেনা জানা। আমারই ২ ছেলে। আর তাছাড়া নিজের ছেলে বলে বলছি না রামু। আমার ২ ছেলে ২ রত্ন। আর তাছাড়া তারা দুজনেই তাদের নিজের মতো করে নিজেরাই ব্যবসা করছে। আমি চাইছি তোমার দুটো মেয়ে আমার বাড়িতে বৌমা হয়ে আসুক। আর যদি তুমি রাজি থাকো। বাহ! এ তো খুব ভালো কথা। আমি তো তোমার ছেলেদের চিনি। ওরা সত্যিই খুব ভালো। আমার মেয়ে দুটো তোমার ঘরে দিতে পারলে আমি খুব খুশি হব। তাহলে আর দেরি কিসের? এ দুটোকে বোঝাও এটাই ওদের বিয়ের উপযুক্ত বয়স। আর এখন যদি বিয়েটা হয়ে যায় তাহলে একুল উকুল দুকুল বজায় থাকবে। হ্যাঁ, তুমি তুমি মেয়ে দুটোকে বুঝাও। হ্যাঁ, সুবলদা, আমি আজকেই আমার দুটো মেয়ের সাথে কথা বলব। এত ভালো সুযোগ আমি আর হাতছাড়া করব না। তুমি চিন্তা করো না। আমি ওদেরকে রাজি করাবোই করাবো। বেশ, আমি তাহলে এখন উঠি। আর তাহলে পরে কথা হবে। এ তুমি কি বলছো বাবা? আমরা দুই বোন একসাথে বিয়ে করে চলে যাব? তাহলে তোমাকে কে দেখবে? না না বাবা, এটা একদমই সঠিক সিদ্ধান্ত নয়। আমি বিয়ে করতে পারবো না। আমিও না বাবা। তোমাকে একা ফেলে আমরা কেউ বিয়ে করতে চাই না।
তুমি এখন আমাদের বিয়ের ভাবনা মাথা থেকে ত্যাগ করে দাও। তোরা আমাকে নিয়ে এত ভাবছিস কেন বলতো? আমার কি হবে? আমি তো দিব্যি ভালো আছি। আমি তো হেঁটে চলে বেড়াচ্ছি। না বাবা, তুমি ভালো নেই। তোমার শরীর রোগে জর্জরিত। ঠিক সময়ে না ভাত খেলে, না ওষুধ খেলে তোমার শরীর খারাপ আরো বেড়ে যায়। তাহলে সেখানে যদি আমরা না থাকি, কে তোমাকে দেখাশোনা করবে? কে তোমাকে সময় মতো রান্না করে দেবে? আর কেই বা তোমাকে সময় মতো ওষুধ দেবে? আমরা তোমাকে একা রেখে কোথাও যেতে পারবো না। তোরা কেন কথা শুনছিস না বলতো? তোদের নিয়ে তো আমার চিন্তা হয়। আমার এমনিতে তো বয়স হয়েছে। আজ বাদে কাল তো মরে যাব। আমি মরে গেলে তোদের কে দেখবে বলতো? কোথায় কিভাবে ভেসে বেড়াবি আমি কিছুই জানতে পারবো না। তোদের একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি মরেও শান্তি পাবো না, জানিস তো? আমার কথা শোন তোরা। বাবা, অনেক হয়েছে। এবার ওসব কথা বন্ধ দাও তো। তুমি দয়া করে আমাদের বিয়ে নিয়ে অত চিন্তা করো না। তোমাকে ফেলে আমরা কোত্থাও যেতে পারবো না। তুমি এখন খেয়ে নেবে চলো। তোমাকে ওষুধ খেতে হবে। হ্যাঁ, তোরা যা, আমি আসছি। এ মেয়েগুলো আমার কথা কিছুতেই শুনছে না। আমি তো ওদের বাবা। আমারও তো চিন্তা হয় ওদের নিয়ে। এটা কি করে ওদেরকে বোঝাই? এদিকে আমার শরীরের যা অবস্থা, আমি তো আর বেশিদিন বাঁচবো না। আমি মরে গেলে তখন ওদের কি হবে? যদি সুবলদা পরে ওদের ছেলেদেরকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়? না, না, এত বড় সুযোগটা তাহলে তো হাতছাড়া হয়ে যাবে। ওনার ছেলেদের মতো জামাই আমি আর কোথাও খুঁজে পাবো না। ওরা আমার মেয়ে দুটোকে ভালো রাখবে আমি জানি। তার থেকে আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। সেই তো দুদিন পরে চলেই যাব। যদি এখন যাই, আমার মেয়ে দুটো তো আমাকে নিয়েই যত চিন্তা। আমি যদি না থাকি তাহলে তো আমাকে নিয়ে ওদের আর চিন্তা করতে হবে না। ওরা ওদের জীবনটা সুন্দর করে সাজিয়ে নিতে পারবে। বাবা, বাবা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? বাবা, বাবা চোখ খোলো। বাবা, বাবা কথা বলো বাবা। বাবা, বাবা কি হয়েছে তোমার বাবা? বাবা কথা বলছো না কেন? বাবা কথা বলো। বাবা। দিদি, এই দেখ। এটা তো এটা তো বিষের বোতল। বাবা, বাবা কেন করলে তুমি এরকমই বাবা? কি করে এটা করতে পারলে তুমি? তুমি আমাদেরকে একা রেখে এভাবে চলে গেলে? রামু, বলি ও রামু, এ কি? এই কি হয়েছে এখানে? রামু, আর নেই, সব শেষ। বেচারাটা শেষমেশ আত্মহত্যা করলো গো। সে কি? কেন? আমাকে যে ও ওর বাড়িতে আজকে আসতে বলেছিল। মেয়েদের বিয়ের কথা বলার জন্যে। আহ! আর ও এভাবেই চলে গেল? বাবা আপনাকে আসতে বলেছিল? হ্যাঁ, কালকে তো আমাদের বাড়িতে গিয়েই বলল, আজকেই তোমাদের সাথে আমার ছেলেদের বিয়ের তারিখ ঠিক করা হবে। তাহলে কি বাবা আমাদের জন্য আত্মহত্যা করেছে? আমরা বিয়েতে রাজি হচ্ছিলাম না বলে? বাবা, এ তুমি কি করলে বাবা? আমাদের জন্য তুমি শেষমেশ আত্মহত্যা করলে? ওহ ভগবান! সব বাবারাই তাহলে এমনই হয়? মেয়েদের সুখের জন্যে শেষমেষে নিজের জীবনটাকেই শেষ করে দিল। উনি যখন ঠিক করেই গিয়েছেন আপনার ছেলেদের সাথে ওনার মেয়ে দুটোর বিয়ে দেবে, তখন খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করা উচিত। তাহলে ওনার আত্মাটা শান্তি পাবে। হ্যাঁ, আমি আর দেরি করব না। সৎকার মিটলেই আমি বিয়ের ব্যবস্থা করব।